বাংলার নির্বাচনের মুখে ত্রিপুরায় স্বশাসিত সংস্থা নির্বাচনে ভরাডুবি হলো বিজেপির। ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে ধরাশায়ী হলো বিজেপি। 28 আসন বিশিষ্ট সংস্থা নির্বাচনে মাত্র 4টি আসনে জয় পেয়েছে বিজেপি। প্রদ্যোৎ দেববর্মা ত্রিপুরা মথা 24টি আসন জয় করেছে। বামফ্রন্ট ও কংগ্রেস শূন্য। ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে 28টি আসনের সবকটিতেই একা লড়েছিল বিজেপি। আইপিএফটি এবং ত্রিপুরার সঙ্গে জোট ছিল বিজেপির, কিন্তু এডিসি নির্বাচনে জোট করেনি পদ্ম শিবির। আসন সমঝোতা নিয়ে বিজেপির অনড় মনোভাবের জন্যই জোট ভেঙে যায়। রাজ্য স্তরের শীর্ষ নেতারা, কেন্দ্রীয় স্তরের নেতারাও প্রচারে গিয়েছিলেন বিজেপির হয়ে। গুলি, বোমাবাজির ঘটনারও সাক্ষী থেকেছে ত্রিপুরার স্থানীয় নির্বাচন। তিপ্রামথা ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে, কিন্তু তাও ভোটের ফলে ধাক্কা খেল বিজেপি। বাংলার ভোটের আগেই এহেন ফল বিজেপির জন্য শঙ্কার। এই ফলের প্রভাব বঙ্গের ভোটে পড়তে পারে বলে মত রাজনৈতিক মহলের। 26-এর এডিসি নির্বাচন মোটেই সহজ ছিল না। প্রশাসনের সঙ্গে লড়াই করতে হয়েছে, এমনকি তিপ্রামথাকে ভাঙার চেষ্টাও করা হয়েছে। কিন্তু তিপ্রাসেদের ভালোবাসায় ফের পাহাড় দখল করেছে তিপ্রামথা। তাই নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার বার্তা দিয়েছেন তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোৎ কিশোর দেববর্মা। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় এসে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রদ্যোৎ। তিনি বলেন, কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানান তিনি বলেন, জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে ক্ষতি হবে আগামী প্রজন্মের। এই ধরনের ঘটনা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করে। আগামী প্রজন্মের স্বার্থে কোনো ধরনের হিংসা থেকে বিরত থাকুন। First of all, I want to thank all my warriors, तिप्रामथा warriors, बेलाइनो हमबाई। मैं आप लोगों को एक रिक्वेस्ट करना चाहता हूं। हम लोग इस इलेक्शन में 24 सीट जीते हैं, 4 सीट में हम लोग नहीं जीते। वो 4 सीट में भी हम लोगों को अपना जो वॉरियर्स है उनको भूलना नहीं चाहिए। रिक्वेस्ट इज दैट जो भी हमारे लीडर्स हैं जो नहीं जीते, जहां में हम लोग मार्च मारा, मनु बंकुल सिराछोरी, छामानु और दसदा कंचनपुर, वी हैव फॉट अ गुड फाइट वहां में भी। तो इस समय हमको उनके साथ रहना चाहिए। और जहां में हम लोग सेलिब्रेट कर रहे हैं, मैं आप लोगों को एक बात फिर से बोलना चाहता हूँ। कुछ खबर आ रहा है कि कहीं कहीं में कहीं में कुछ वायलेंस हो रहा है। अगर आप मुझे प्यार करते हो, इफ़ यू लव मी, अगर आप थानसा में सच में विश्वास करते हो, अगर आप दोफा को प्यार करते हो, तो आज आप बुबागरा का एक बात सुनिए प्लीज़। भूमा लोग घर से निकलिए, और जो यूथ लोग जिसके अंदर फ्रस्ट्रेशन है, गुस्सा है, नाराज़गी है, आप उनको समझाइए कि वायलेंस से कुछ नहीं होगा। तो मैं ये दायित्व अपने बुरुई बदौल भूमा को दे रहा हूँ कि आप लोग इंश्योर कीजिए कि गांव में मारपीट झगड़ा नहीं हो। जब फाइट करते हैं तो नुकसान दफा का होता है। दफा इज मोर इम्पोर्टेंट देन पार्टी। यही है ना मेरा कहना। तो अगर आप मुझे सच में प्यार करते हो तो प्लीज़, मुझे कहीं कहीं से रिपोर्ट आ रहा है कि कुछ वायलेंस हो रहा है, प्लीज़ डू नॉट इंडल्ज इन वायलेंस। प्यार जीता है, नफरत हारा है। और अगर प्यार जीता है तो हमको जीतने के बाद किसी के ऊपर आतंकवाद या नफरत फैलाना नहीं चाहिए। उनके घर में भी बच्चा है, उनके घर में भी माँ बाप है, उनके घर में भी परिवार है। और अगर आप गलत काम करोगे तो पूरा दोफा का नाम, कम्युनिटी का नाम, स्टेट का नाम खराब होगा। ये समय नहीं है एक दूसरे को मारने का, ये समय है खुशी बांटने का। कि आज हमारा कमिटमेंट, हमारा अधिकार, हमारा यंग जनरेशन ने एक आवाज़ में एक मैसेज भेजा है कि पैसा हो या ना हो, अगर थानसा है तो हम जीतेंगे। और प्लीज़ मैं आपको अपील करना चाहता हूँ, और बुरुई बदौल, बुमा बदौल को मैं बोलना चाहता हूँ, आप निकलिए घर से और लोगों को समझाइए कि मारपीट से, झगड़ा से, वायलेंस से कुछ नहीं होगा। और जो लोग गुंडागर्दी कर रहे हैं, वो लोग एक बात भूल रहे हैं कि जिसको आप मार रहे हैं वो भी तिपरासा है, और जो जीता है वो भी तिपरासा है। तो ये मत कीजिए प्लीज़। এডিসির এই লড়াইয়ে সঠিক সময়ে তাঁর পাশে কেউ ছিল না বলে আক্ষেপ করেছেন প্রদ্যোৎ। নির্বাচনের ফলাফল প্রকাশের পর স্পষ্ট হয়ে যায়
এডিসি এলাকায় তিপ্রামথার প্রতি জনসমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছে দলটির সংগঠন এবং জনভিত্তির দৃঢ়তাই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে বিজেপি যে 4টি আসনে জয়লাভ করেছে সেখানেও প্রতিদ্বন্দ্বিতা ছিল অত্যন্ত তীব্র। প্রতিটি ক্ষেত্রেই শেষ মুহূর্ত পর্যন্ত টান উত্তেজনা বজায় ছিল এবং সামান্য ব্যবধানেই ফল নির্ধারিত হয়েছে। এই ঐতিহাসিক জয়ের পর রাজ্যের বিভিন্ন এলাকায় তিপ্রামথার কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আবহ দেখা যায়। রাস্তায় নেমে আনন্দ মিছিল, আবির খেলা, একে অপরকে মিষ্টিমুখ করানোর মাধ্যমে জয়ের উচ্ছ্বাস উদযাপন করেন তারা। দলীয় সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। তিপ্রামথার নেতৃত্বের পক্ষ থেকে এই জয়ের জন্য সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আগামী দিনে এডিসি এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা বজায় রেখে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন দলের নেতারা। এদিকে এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনো ধরনের বিজয় মিছিলের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক। তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণনা পর্বকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর ছিল প্রশাসনের। পুলিশ সুপারের বক্তব্য, শুক্রবার কোনো দল বা প্রার্থীকে বিজয় মিছিল করতে অনুমতি দেওয়া হবে না। সকলকে নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।